দ্বিতীয় দিন জুরাইদ ওই টাইমে নামাজের মধ্যে দাঁড়ানো, জুরাইদ আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ আমার মায়ের ডাকের সাড়া আমি জুরাইদ দিব না, আমি তোমার আদালতে নামাজে দাঁড়ায় গেলাম। দ্বিতীয় দিন ডেকে ডেকে আল্লাহর বান্দি যখন ফিরে রওনা, দ্বিতীয় দিন ফিরে আসার পর তৃতীয় দিন যখন আবার গিয়া ডাকলেন, তৃতীয় দিন জুরাইদের মা পাহাড়ের গোড়ায় গিয়া যখন ডাকলেন, জুরাইদ আসো আসো আসো, আমি তোমার মার ডাকে সাড়া দে। জুরাইদ ওই দিনও নামাজের মধ্যে দাঁড়ানো, জুরাইদ ওই দিনও কিন্তু মায়ের ডাকে সাড়া দেয় নাই। মায়ের জবান থেকে একটা কথা আওয়াজ বের হয়ে গেল, আল্লাহ গো আমার সন্তান তোমার ইবাদতের এত মজা পাইছে, আমার সন্তান আমার ডাকে সাড়া দেয় না। আল্লাহর বান্দি আল্লাহর কাছে অজান্তে বদ্ধ করেই ফেললো, আমার সন্তান যদি আমার চেহারা দেখতে না চায়, আল্লাহ তুমি মরার আগে জুরাইদকে বেশ্যার চেহারা না দেখাইয়া মৃত্যু দিও না। অজান্তে বদ্ধ করছে, বদ্ধ করছে, আল্লাহর আদালতের সাথে সাথে কবুল হয়ে গেছে। জিকির করেন লা ইলাহা। জুরাইদের মা আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার সন্তান আমার চেহারা দেখে না রে আল্লাহ, তবে তোমার কাছে বদ্ধ করে দিলাম আমার সন্তানকে মরার আগে বেশ্যার চেহারা না দেখাইয়া আমার সন্তানকে দুনিয়ায় থেকে তুমি বিদায় করবা না রে আল্লাহ। ওই যে জুরাইদ পাহাড়ের চুলায় ইবাদত করতো, ওই ঝুপড়ি ঘরের সামনে একজন যুবক ওখানে ঘুমাইতো রাখাল। ওই রাখাল ওই গ্রামের সাথে সুন্দরী একজন মহিলার সাথে অপকর্ম করত। অপকর্ম করার কারণে ওই মহিলার গর্ভে যখন বাচ্চা এসে গেল, দুনিয়ায় ভূমিষ্ঠ হইল। এলাকার মানুষ ডাক দে বলে, রে মহিলা তোমার তো বিবাহ হয় নাই, কিন্তু তোমার সন্তান কেমনে দুনিয়ায় আসলো আমরা জানতে চাই। মহিলা ডাক দে বলে, ভাই এলাকার মানুষ তোমরা ওই জুরাইদকে বড় বুজুর্গ জানো, বড় ভালো মানুষ জানো, কিন্তু তোমরা কি জানো ওই জুরাইদ আমি মহিলার সাথে অপকর্ম করেছে। এমন কোন রাত্রি নাই জুরাইদ ওই পাহাড়ের উপরে ইবাদত বন্দেগীর নামে যে ঘর তৈরি করেছে, এমন কোন রাত নাই ওই ঘরে জুরাইদ আমি মহিলার সাথে অপকর্ম করে নাই। এই অপকর্ম করার বিনিময়ে আমি মহিলার গর্ভ থেকে সন্তান দুনিয়ায় আসলো। এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে গেল। আমরা যেই জুরাইদকে এত ভালো জানতাম, যেই জুরাইদ এত বড় আল্লাহর ওলি বুজুর্গ, এলাকার মানুষ যখন লাঠি সোটা নিয়ে যখন জুরাইদের ওই ইবাদত কারখানা ইবাদতের দিকে ঘরের দিকে যখন আগায়, পাহাড়ের দিকে যখন আগায়, এলাকার মানুষ পাহাড়ের নিচে দাঁড়ায়া জুরাইদকে ডাক দে বললেন, এরে জুরাইদ আসো আসো, আর তোমার ইবাদত করা লাগবে না। জুরাইদ পাহাড়ের উপরে থেকে তাকায় দেখে, হাদিসের মধ্যে একটা ঘটনা লেখছে, জুরাইদ নামে এক আল্লাহর বান্দা এত ইবাদত করতে ইবাদত করতে করতে আল্লাহর বড় আশিক। মসজিদে ঢুকলে কলিজা ঠান্ডা হয়ে যায়, মসজিদ থেকে বের হলে দুনিয়ার ব্যাপারটা আর ভালো লাগে না। জুরাইদ মনে মনে চিন্তা করলেন, আল্লাহ এমন একটা জায়গা তৈরি করা দরকার আপনার ইবাদতের জন্য। কিতাবওয়ালা কিতাবের মধ্যে লেখে, রে যুবক, জুরাইদ পাহাড়ের চুলার উপরে একটা ঘর নির্মাণ করেছে। ওখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া জুরাইদ দিনরাত 24 ঘন্টা আল্লাহর ইবাদত করে। যেই পাহাড়ের উপরে জুরাইদ ঘর তৈরি করছে, ওখানে জুরাইদ আল্লাহর ইবাদত করে, কিন্তু ওই
রাখাল প্রতিদিন ওই ঘরের পাশে ঘুমায়। চিৎকার মেরে একবার বলা যাবেনি আল্লাহু আকবার। জুরাইজ পাহাড়ের উপরে ঘর তৈরি করছে আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু মা বিদ্যা, মা ঘরের মধ্যে কেউ নাই, তাকে ফেলে রেখে জুরাইজ ইবাদতের জন্য কেউ পাহাড়ের উপরে উঠছে, ইবাদত করতেছে। মা বাবার কোনো খবর নাই। মায়ের মন তো আর মানে না। 2-3 দিন যাওয়ার পর মা সন্তানকে দেখার জন্য জুরাইজের মা পাহাড়ের গোড়ায় গিয়ে হাজির। পাহাড়ের গোড়ায় যাওয়ার পর আল্লাহর বান্দি মহিলা জুরাইজের দিকে লক্ষ্য করে ডাক দেয়, বলে জুরাইজ আমি তোর মা পাহাড়ের গোড়ায়। জুরাইজ আমার ডাকে সাড়া দে। কিতাবের মধ্যে লেখেন যেই দিন মা গিয়া ডাকছে ওই সময় জুরাইজ আল্লাহর বান্দা নফল নামাজের মধ্যে দাঁড়ানো। জুরাইজ আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ আমার মা ডাকে, আমি তোমার ডাকে সাড়া দিয়েছি। আল্লাহ আমার মায়ের ডাকে সাড়া দেওয়ার দরকার নাই। আমি নামাজে এত মজা পাইলাম, এত মজা পাইলাম, আমার মায়ের ডাকে সাড়া আমি জুরাইজ দিব না। আমি তোমার সাথে কথা বলি। বৃদ্ধা মহিলা ডাকার পর কোনো আওয়াজ নাই, উত্তর নাই। বৃদ্ধা মহিলা পাহাড়ের গোড়ায় থেকে ফিরে যখন বাসার দিকে রওনা, পরের দিন ওই আল্লাহর বান্দি পাহাড়ের গোড়ায় হাজির। দ্বিতীয় দিন জুরাইজকে আল্লাহর বান্দি এসে ডাকলেন। জুরাইজ ডাকার, জুরাইজ, জুরাইজ আসো, আসো, আমি তোমার মা, আমার ডাকে সাড়া দাও। আল্লাহর বান্দি কষ্ট করে জুরাইজকে ডাকে। দ্বিতীয় দিন জুরাইজ ওই টাইমে নামাজের মধ্যে দাঁড়ানো। জুরাইজ আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ আমার মায়ের ডাকের সাড়া আমি জুরাইজ দিব না। আমি তোমার আদালতে নামাজে দাঁড়ায় গেলাম। দ্বিতীয় দিন ডেকে ডেকে আল্লাহর বান্দি যখন ফিরে রওনা, দ্বিতীয় দিন ফিরে আসার পর তৃতীয় দিন যখন আবার গিয়া ডাকলেন, তৃতীয় দিন জুরাইজের মা পাহাড়ের গোড়ায় গিয়া যখন ডাকলেন, জুরাইজ আসো, 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 আমি তোমার মা, বাবা আমার ডাকে সাড়া দে। জুরাইজ ওই দিনও নামাজের মধ্যে দাঁড়ানো। জুরাইজ ওই দিনও কিন্তু মায়ের ডাকে সাড়া দেয় নাই। মায়ের জবান থেকে একটা কথা আওয়াজ বের হয়ে গেল, আল্লাহ গো আমার সন্তান তোমার ইবাদতের এত মজা পাইছে, আমার সন্তান আমার ডাকে সাড়া দেয় না। আল্লাহর বান্দি আল্লাহর কাছে অজান্তে বদ্ধ করেই ফেললো, আমার সন্তান যদি আমার চেহারা দেখতে না চায়, আল্লাহ তুমি মরার আগে জুরাইজকে বেশ্যার চেহারা না দেখাইয়া মৃত্যু দিও না। অজান্তে বদ্ধ করছে, বদ্ধ করছে। আল্লাহর আদালতের সাথে সাথে কবুল হয়ে গেছে। জিকির করেন লা ইলাহা। জুরাইজের মা আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার সন্তান আমার চেহারা দেখে না রে আল্লাহ, তবে তোমার কাছে বদ্ধ করে দিলাম আমার সন্তানকে মরার আগে বেশ্যার চেহারা না দেখাইয়া আমার সন্তানকে দুনিয়ায় থেকে তুমি বিদায় করবা না রে আল্লাহ। ওই যে জুরাইজ পাহাড়ের চুলায় ইবাদত করতো, ওই ঝুপড়ি ঘরের সামনে একজন যুবক ওখানে ঘুমাইতো রাখাল। ওই রাখাল ওই গ্রামের সাথে সুন্দরী একজন মহিলার সাথে অপকর্ম করত। অপকর্ম করার কারণে ওই মহিলার গর্ভে যখন বাচ্চা এসে গেল, দুনিয়ায় ভূমিষ্ঠ হইল। এলাকার মানুষ ডাক দেয়া বলে, রে মহিলা
তোমার তো বিবাহ হয় নাই, কিন্তু তোমার সন্তান কেমনে দুনিয়ায় আসলো আমরা জানতে চাই। মহিলা ডাক দেয়া বলে, ভাই এলাকার মানুষ তোমরা ওই জুরাইজকে বড় বুজুর্গ জানো, বড় ভালো মানুষ জানো, কিন্তু তোমরা কি জানো ওই জুরাইজ আমি মহিলার সাথে অপকর্ম করেছে। এমন কোন রাত্রি নাই জুরাইজ ওই কারখানা ওই ঘরে ওই পাহাড়ের উপরে ইবাদত বন্দেগীর নামে যে ঘর তৈরি করেছে, এমন কোন রাত নাই ওই ঘরে জুরাইজ আমি মহিলার সাথে অপকর্ম করে নাই। এই অপকর্ম করার বিনিময়ে আমি মহিলার গর্ভ থেকে সন্তান দুনিয়ায় আসলো। এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে গেল। আমরা যেই জুরাইজকে এত ভালো জানতাম, যেই জুরাইজ এত বড় আল্লাহর ওলি বুজুর্গ, এলাকার মানুষ যখন লাঠি সোটা নিয়ে যখন জুরাইজের ওই ইবাদত কারখানা ইবাদতের দিকে ঘরের দিকে যখন আগায়, পাহাড়ের দিকে যখন আগায়, এলাকার মানুষ পাহাড়ের নিচে দাঁড়ায়া জুরাইজকে ডাক দিয়ে বললেন, এরে জুরাইজ আসো আসো, আর তোমার ইবাদত করা লাগবে না। জুরাইজ পাহাড়ের উপরে থেকে তাকায় দেখে শত শত মানুষ পাহাড়ের গোড়ায় দাঁড়িয়ে গেল। জুরাইজ ডাক দা বলে, ভাই আপনারা কি বলতে চান? ডাক দা বলে, জুরাইজ তুমি এখানে ইবাদত খানা বানাইছো না বেশ্যাখানা খুলছো? জুরাইজ ডাক দা বলে, তার মানে? জুরাইজ এই কথা শোনার পর জুরাইজ বলতেছে, কি হয়েছে তোমরা বলো। এলাকার মানুষ ডাক দা বললেন, তুমি এই মহিলার সাথে অপকর্ম করছো, জেনা করছো। জুরাইজ বলে, না না না, আমি এই মহিলার সাথে জেনা করি নাই। বলে, না তুমি জেনা করছো। মহিলা বলতেছে, তুমি জেনা করছো। এই জেনা করার বিনিময়ে সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে। জুরাইজ বলছেন, না না, আমি তো এই মহিলার সাথে অপকর্ম করি নাই। মহিলা বলে, না, এই জুরাইজ আমার সাথে জেনা করছে। জুরাইজ আল্লাহর আদালতে সিজদায় পড়ে গেল। সিজদায় পড়িয়া আল্লাহকে ডাক দে, বলো, দয়ার মালিক, আমি জুরাইজ ওই মহিলার সাথে জেনা ব্যভিচার করছি কি করি নাই, তুমি মাওলা তো জানো। তবে তুমি আমার ইজ্জতের জিম্মা নিয়ে নাও। তুমি মানুষের সামনে বদদোয়া দিও না রে আল্লাহ, মানুষের সামনে তুমি আমাকে বেইজ্জতি করো না রে আল্লাহ। জুরাইজ নফল নামাজ পড়ে আল্লাহর কাছে একটা ডাক দিয়েছেন, এই দোয়াটাও আল্লাহ পাক কবুল করে নিয়েছে। এদিকে মা দোয়া করেছে, জুরাইজকে মুরার আগে বেশ্যার চেহারা না দেখায় আমি ঋতু দিবা না। জুরাইজ যখন পাহাড়ের উপর থেকে জমিনে নেমে আসলো, এসে বলো, মহিলা তুমি বলো, আমি কি তোমার সাথে জেনা ব্যভিচার করছিনি? মহিলা ডাক দা বলে, হ্যাঁ, তুমি জুরাইজ আমার সাথে জেনা ব্যভিচার করছো। বলে, সাক্ষী কে? বলে, সাক্ষী নাই। তবে জুরাইজ বলে, আমাকে ওই বাচ্চাটাকে আমার কোলে দাও। বাচ্চার দিকে ইশারা করে বললেন, জুরাইজ বললেন, এ বাচ্চা তুমি বলো রে, আমি তোর পিতা না অন্য কেউ পিতা? আল্লাহ পাক সাথে সাথে জুরাইজের কথার এই বলার কারণে ওই বাচ্চার জবানটা খুলে দেয়। বাচ্চার জবান খুলিয়া যাওয়ার পর বাচ্চা ডাক দা বলে, রে এলাকার মানুষ, এই যুবক জুরাইজ আমার পিতা না, আমার পিতা হইল ওই জুরাইজের ঘরের সামনে প্রতিদিন রাতের বেলা যে যুবকটা ঘুমায়, ওই রাখাল আমি আমার মায়ের সাথে অপকর্ম করেছে, ওই রাখাল হইলা আমার পিতা। চিৎকার মেরে একবার বলা যাবেনি আল্লাহু আকবার। আল্লাহ তার মায়ের দোয়া কবুল করেছে, সন্তানের দোয়া কবুল করেছে রে ভাই। আল্লাহ বুঝায়, যুবক মায়ের সাথে বেয়াদবি করবা না। মায়ের সাথে যদি বেয়াদবি করো আর মা যদি আল্লাহর আদালতে বদদোয়া করে দেয়, ওই বদদোয়াটা সাথে সাথে আল্লাহর আদালতে কবুল হয়ে যায়। চিৎকার মেরে একবার বলা যাবে নি সুবহানাল্লাহ।